যত্ন করবে, সুন্দর করে সাজবে। চুলগুলো যখন এত সুন্দর তেল সৌন্দর্য করিয়ে স্বামীর পাশে শুয়ে পড়বে। মা জানো না চুলের বয়ান, তুমি তোমার চুলের সুগন্ধিতে বারবার তোমার স্বামীর চুলগুলা ভুলাইবে। তোমার স্বামী যদি একবার ওই চুলগুলা বলে একবার চুল হাতে নিয়ে চুমা খায়, মা রে ওই চুল কোনোদিনও জাহান্নামের আগুনে জ্বলবে না। মা বল খবরদার, মা নোংরা ফোংরা চলবে না। স্বামী যতটুকু আনিয়ে দিবে মা অতটুকু পরিষ্কার হয়ে রাত্রিকালে স্বামীকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে খানা দিবেন। মা রাত্রিকালে যত সুগন্ধি জাতীয় বস্তু আছে মা স্বামীর কাছে লাগে গল্প মিষ্টি করবেন। বাবুদের আমরা বন্ধু করবে। ও শোনো সারা নারীটা কেন বোঝে না? আল্লাহ রসুল বলো মান সালাকা তারিকান এলতামিসু ফি ইলমাল, যে নারীটা ছেলেটা এলেম কালাম না থাকে সেই ছেলে মেয়েটা ওই জান্নাতি রাস্তা চিনতে পারে না। আল্লাহ রসুল বলল তোরা যদি জান্নাতি রাস্তায় চলতে চান, নবী বলেছেন আল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তার জন্য তুমি ইলম অর্জন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আসি বলছে মা আমার কেন মা বারবার ডাকাছি? মা কইছে বাবা রে তো একটা কথা কবার চাল। কি মা কি কথা কবার চাল? কোশনেকে খুলি। আরে বাবা ছোট কালে তোর আব্বা হারাইছিস, কোনদিন দুঃখ দেখ নাই, তোর বাপ মানা চিন্তা ভাবনা তোর অন্তরে দেখ নাই। বেটারি আজকে একটা কথা কবার চান, তুই বড় অফিসার মানুষ, কথাটা বলতে ভয় পান। কি মা বল? ও বেটা তোর চাকরি হয়ে গেল বাপ, বড় ঘর করলি, এই বুড়ে বয়সে কত রান্না বাড়া করি খোয়। বাবারে তো অফিস আদালত টাইমের খাবার আমার করি দিতে কষ্ট হয়। বাপ কথাটা বললে রাগ করবি না? না মা করিব না। আমার নজরে এমন একটা সুন্দর মেয়ে দেখছি বাবা ওই অমুক জায়গার মধ্যে, ওই মেয়েটাকে আমি বাড়িতে আনিয়ে বৌমা বানাইতে চাই। তুমি কি বলো বাবা? ছেলে বলছে মা জীবনে বাবার মুখ দেখি নাই রে মা, জীবনে কোনোদিন কষ্ট দিস নাই রে মা। মা এত পড়াশুনো করে দিলি মা, তুমি যদি পছন্দ করো মেয়েটাকে মা আমার কোনো বাধা রবে না। মা তুমি এখনই মোহরনা চুক্তি করো মা, তোর পছন্দ নিও মেয়েটা আমি বিয়ে করবো। তোরকম সুবহানাল্লাহ। মেয়ে বাবা যখনই মেয়ের বাবা খবর পেয়ে গেল ছেলের মা যে মোহরনা চুক্তি করে বিয়ে করে নিয়ে আসলেন। বিয়ে করে আনা পরে অফিসার বিবির কানে কানে বলে, বিবি রে আমি জীবনে বাবার আবার মহব্বত পাইনি রে বিবি। এই হতভাগা মা তার মন জন্য কত না জীবনে কষ্ট করেছে। বিবি বিয়াও নাই হইতে তোর গুণ মোর কাছে মোর মা বলছিলে তোর ভাল, তুই দেখা সুন্দর, তোর কথাবার্তা বলে মিষ্টি মা দেখিয়াছিল। বিবি রে অফিস আদালত যখন যাব তোর দ্বারায় যাতে মা জীবনে কষ্ট পায় না। আমি অফিসে যাওয়ার পরে বিবি রে আমার মাকে উদুর পানি জোগাল দেবা, মাকে গোসলের পানি আনি দেবা। আমার মা জীবনে নামাজ কায়দা করে নাই, আমার মা জীবনে তাহাজ্জুদ কায়দা করে না, আমার মা কোরআন পানেওয়ালা, আমার মা পড়াটা নিশি। আমি অফিস যাবো, আমার মা তুমি খেদমত করবি। এই বলে বিবি বলিয়া স্বামী অফিসে চলিয়া যায় রে। মা যখন নামাজের মসলার মধ্যে বসে বেঈমান বিবি গো টিভি সিরিয়াল নিয়ে বসে, টাইম টেবিল বোঝে না। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শ্বশুরি কইছে বৌমা আমি নামাজের মসলায় বসছি মা, মা মুয়াজ্জিন আযান দিবেন একটু মা টিভিটা বন্ধ কর মা। মা রে আমার বাড়িতে গজবের লানত আসি যাবে রে মা, এইটা আমি টিভিটা চলেছি না রে মা। লাস্টের মধ্যে বেঈমান বউ শ্বশুরের কথা শুনে না, এমন করি জোহরের নামাজ পর্যন্ত ওই টিভি সিরিয়াল দেখিয়েছে। লাস্টের মধ্যে মুয়াজ্জিন আসরের আযান দিল, আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে বৌমা জহরের সময় টিভি চালু, এখনো টিভি কেন মা? মা আসরের নামাজ আযান দিচ্ছে, মা উযু করি আয় রে মা, একের সাথে দুই করে নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করো। আমার বেটা বহু দূরে চাকরি করে মা, স্বামীর জন্য দোয়া করতে হয় মা, আল্লাহ কোনোদিন তোর স্বামীকে বিপদ আলামত দিবে না। লাস্টের মধ্যে বউ বলছে রে বুড়ি বেশি কথা চাল চাল করিস না, আজকে সারাদিনই সিরিয়াল দেখি শান্তি পাইলাম না, ভাল ভাল বই যখন আসে তখন তো কেলকেলি আসে, ঠিক না? বুড়ি কিমান পাপ করিছে, এসামিস কয় বুড়ে মানুষ কিমান পাপ করিছে, তুমি নিজেই নামাজ পড়ো, আমাক কব না লাগে। শশী মনে মনে কয় রে বা বউকে এসামিস করে বা, এই বউ তুমি নিজে দেখি আনছো, বেটাও তো আনি নাই, বেটার তো কোনো খবর পাবার না। লাস্টের মধ্যে রে শ্বশুর কইছে বউ মা তুই আগুন ভয় করিস না, জাহান্নাম ভয় করিস না, মা তুই কবর ভয় করিস না, ও মা তুই পরকাল ভয় করিস না। রাগ করে শ্বশুরের সামনে টিভির কেবল টেবিল সিঁড়ি ফেলে দিয়ে দৌড়ি যা ঘরের দরজা ঝিকি বন্ধ করে কয় বুড়ি আজকে তোর সারা রাত খাওয়া বন্ধ রে, বনে রাখিস যে বুড়ি, তোর বেটার আদর বেশি হয়েছে, আজকে বেটার সাথে এমন ফাঁক বাঁধে দিন ওই বেটা জীবনে তোর মুখের দিকেও তাকাইবে না। আছে না? অফিস করিয়াছিলেন, মাছ মাংস কত সঙ্গে সবজি নিয়ে ঠিক সন্ধ্যার পরে পরে অফিস থেকে বাড়ি ঢুকে এসে বিবি দরজা খুলি দেয়, লাইট কেন বন্ধ করছি, ঘরের লাইট বাইরের লাইট, সন্ধ্যা হয়ে পাড়ায় পায়। বিবিরে দেখ কত সুন্দর মাছ আনছ, কত মাংস, কত রঙের সবজি রান্না কর, আমার মাটা খাবি রে, আমি খাবো তুমি খাবা। বেঈমান বিবি দরজা খুলি দেয় না, আরো বলে বিবি রে তুমি কি ঘুমিয়ে গিয়েছো এত সকালে? রে বিবি দেখ কত সুন্দর সবজি, কত মাছ, কত দামের মাংস আনছি, সুন্দর করে রান্না করে বিবি আমি খাবো, মা খাবে তুমি খাবা। বেঈমান বিবি শুনেও দেয় না, তিনবারে বলে বলছে বিবি রে তুমি আমার ভাষা কেন বলতো না, তোর স্বামী আসিয়েছি দরজা খুলি দে। এমন সময় রাগ করি দরজাটা খুলিয়ে দিয়ে পাশ করে দরজা খুলে দিয়ে ঘরের লাইট বাইরে লাইট দিয়ে ওই বেঈমান বিবি টেবিলের কাছে একটা খাতা নিয়ে আসি, বললো কলমটা নিয়ে কয় স্বামী গো তাড়াতাড়ি লেখাপড়ি করো। কিসের লেখাপড়ি? তাড়াতাড়ি 3 তালাকে বাইর করে দাও, আমার তালাক নামা লেখিয়ে দাও, বাড়ি চলে যাই। ও স্বামী তোমার বাড়িতে থাকার মন আমার চাই না। আমি বলে তো কিসের তালাক দাম, বিয়ে হবার 1 মাসও আলা হয় নাই, তোর আমি দোষ পাইলাম না, ত্রুটি পাইলাম না, কিসের জন্য তালাক 3 তালাকে পাইলাম। ও স্বামী আমি আর তোমার বাড়িতে থাকতে চাই না গো, আপনি অফিস আদালত যাওয়ার পরে তোমার মাল জ্বালা যন্ত্রণা আমি সহ্য করে দিতে পারি না, তোমার মা যেটা অত্যাচার করে গো স্বামী আমি সহ্য করতে পারবো না। ও গো স্বামী তোমার মার এত লাঞ্ছনা আমার সহ্য হবে না, আমি একটা বাপের একটা মেয়ে গো স্বামী, আমার বাবা অভাব নাই, বাবা যখন বেটির জন্ম দিয়েছে বুঝতে পারবে। ও গো স্বামী 3 তালাকে বাইন করে দাও, আমি বাপের বাড়ি চলে যাব, তোমার মতন চাকরিওয়ালা স্বামী আর আমার জীবনে লাগবে না। আমি বলছি দেখো পাগলামি করো না, আমার মা তো কি করলো বলবো তো, আমি অভিযুক্ত, আমার মা তো অত্যাচার করে, আমার মা গ্রামের সব মহিলারা ভাল পায়, তুই কোচ কি মোর মা তো বিয়ে করি মহব্বত কে আনবে গেছে, ঠিক আছে 5টা মিনিট দাঁড়াও। না না বিবি তুই দাঁড়াও 5 মিনিট দাঁড়াও। মা যদি নারাজ হয়েছে বিবি রে তালাক নামাকে 3 তালাকে লেহি পড়ে দিয়ে দিন, আরামে যাবি। মা যদি নারাজ হচ্ছে রে আমি 1 সেকেন্ড তো রাখবো না, 5টা মিনিট সময় দে, আমি মার ঘরে যে মার মুখে কথাটা শুন। বিবি কইছে না যাইতে দেব না। লাস্টের স্বামীর কাছে সন্দুকে চাবি কারিয়া, হাতে সোনা গালা, সোনা চেন,
সব কিছু বাবার দেওয়া যৌতুক গুলো হাতে নিয়ে বিবির কাছ থেকে স্বামীর কাছ থেকে যার বলে স্বামী গো জন্মে আমার আর দেখতে পারবেন না, তোমার মা নিয়ে থাকো গো, এই বাড়িতে আমি তোমার মতন স্ত্রী বাড়িতে প্রবেশ করবো না, তোমার মতন অফিসার স্বামী আর জন্মে লাগবে না। দৌড়ি বিবির হাত ধরে বলছে বিবি রে যদি যাইতে চাও তালাক নামাটা নিয়ে যাও। মার কাছে খালি হানা কথাটা শুনি তো লেখিয়ে দিয়ে দেই। বিবি যখন দাঁড়িয়ে গেলেন ঠিক আছে যাও তোমার মার কাছে যাও। অভিযোগ মনের দুঃখে মার করে দরজা যায় টাকা মা তুই এত সুন্দর মেয়ে দেখি বিয়ে করে দিলি রে মা, মা এত সুন্দর বউয়ের কথা তুই গুণ করে রে মা, আজকে কেন মা তোর বউ 3 তালাক না নিয়ে যায় মা, মারে দরজা খুলে দে মা। মা বড় তাহাজ্জুদ গুজারি মেয়ে ছিল রে, আউয়াল ওয়াক্ত মা ঈশান নামাজ পড়ে একটু আরাম করে ঘুমিয়ে যায়। মা দ্বিতীয় ডাক শুনতে পারে নাই, তৃতীয় ডাকের মধ্যে মা যখন ছেলে মা করে ডাকছে মা মারে মা কি করলি মা, আজকে এত সুন্দর বউ কেন মা 3 তালাক মা তালাক নামালে কি যায়। মা চট করে উঠি পাগলের মতন হয়ে ছুটি দরজা খুলি দিয়ে দাঁড়ালো। হায় রে শোনায় বা আমার বুকে আয় বা তুই জীবনের কান্দিস নাই, তোর বাবা মরে গেছে, জীবনে তোকে 1 ফোঁটা চোখের পানি ফেলাবার থাকলে বাবা রে এত সুন্দর তো পড়াশোনা করে চাকরি নিয়ে দিলাম, বাবা এত সুন্দর বৌমা আমি দিলাম, কোন দুঃখে তুমি আমার ঘরের দরজায় কান্দো। কয়েছে মা কেন কান্দি মা, ওই যে তোর বৌমা সোনা গয়না নিয়ে বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছে, এখন বাপের বাড়ি চলে যাবে মা, তালাক নামাটা লেখিয়েছে 3 তালাকে বাঁচায় মা, আমি অফিস যাওয়ার পরে বলে তুই অত্যাচার করো মা অন্তর দিয়ে করো মা, যদি করো তাহলে এখনই বান দিয়ে দিয়ে দেই মা, তোর যদি না কোচ হয় না কোচ বউ আমি এই বাড়িতে রাখতে চাই না। মা বলে না না বাবা তালাকের কথা তুই মুখে নিস না, আমার এত সুন্দর বউ এত দেখি আলা বউ, বাবা খবর দাও বাবা, আমি বৌমাকে কিছুই কথা বলি না রে বাবা, আমি বউ করি ডাকাই না, আমি এখনো আম্মা করি ডাকাই মা, তাহলে তালাক নামা কেন চায় বাবা রে, নামাজের টাইমে আমি 2 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি ডাকাইছিলাম আর আমি কোনো কথা বলি নাই। ছেলে বলছে না না এত সুন্দর সৎ আদেশে বউ কোনোদিন তালাক নামা চাইতে পারে না, তোর বউ বলছে তুমি বলে পিঠাই করো লাঠি দিয়ে মারো, মা সত্যি করি বল মা আমি এখন মা লেখি পড়ে দেয়, মা এত প্রাণ করে বলে রে ওই দিন আর সন্তানের মন আর জয় করতে পারে না, মার চোখের পানি দিয়ে মুখ বেঁধে যায় তবু সন্তানের মন জয় করতে পারে না, সন্তান ক্ষমতায় তাড়াতাড়ি বললে বুড়ি বলছে না বাপ আমি তোর বউকে কিছুই বলি নাই, বেঈমান অফিসার ভাবলো রে বউ তুই এখনই চলে যাবে, এনার বাবার হাতে আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, এনার বাবা বড় ডিরেক্টর, আজকে যদি ইনি চলে যায় কালকে আমার চাকরিটা সাসপেন্ড করিয়ে দিবে রে, আমার চাকরিও যাবে রে, সুন্দর বিবিও চলিয়ে যাবে রে, লাস্টের মধ্যে তো ওই অফিসার মাথা কাম করলো না, মা বুড়া মানুষ মাই ঘর ঘর গেইতে উজু করতে একটা লাঠি ঢোকা দিয়ে যায়, ওই লাঠিটা মা যেখানে সেখানে রাখে না, শীতানের মধ্যে খাড়া করে রাখিয়ে দেয়, মা যখন সঠিক কথা বলে না ওই মা ঢোকা দেওয়া লাঠিটা তুলিয়া মা শরীরের মধ্যে এমন ধরে মা শুরু করে দিলে, মাও কান্দে বালি আর মারে মা আমি
সহ্য করতে পারি না রে সোনা। মা কেমন মারি দিয়ে গছটাকে বিড়ি চলিয়ে গেল। বেঈমান বিবি বলে স্বামী গো তোমার ন্যায় বিচার দেখলাম, আসো গো স্বামী ঘরের ভিতরে যাই গো, জীবনে আর বাপের বাড়ি যাব না। জোরে নাউযুবিল্লাহ। মা কান্দে রে, সারা রাত যদি কান্দে। আল্লাহ আল্লাহ বহুদিন স্বামী হারাছি। আল্লাহ আল্লাহ জীবনে স্বামী আমাকে একটা গার ফুলের টুকা পর্যন্ত দেয়। আল্লাহ এমন সন্তান তুমি দিলি আমার পেটে। আল্লাহ আমার শরীর গুলা পর্যন্ত জখম করে দিয়ে গেল। মা সারা রাত যদি কান্দে, ফজরের নামাজ পড়ি কান্দে। বেঈমান বেটা অফিস চলে যায়, বৌমা মুস্কি মুস্কি হাসে। মা সারাদিন না খেয়ে পড়ে রইল রে, সন্তান খবর নিল না, বেঈমান বউ খবর নিল না। তারপরে দিন চলে যায়, দুইটা দিন না খেয়ে বুড়িমা কেমন করে থাকে গো। ওই কান্তি কান্তি শরীর থর করে কাঁপে। গ্রামের মধ্যে যায় ঘুরতে, খিদার দাবে। গ্রামের সব ভাগিনেরা বলে খালা আম্মা, ও খালা গো জীবনে তো চোখের পানি দেখি নাই, ভাইয়ার চাকরি হলো বড় অফিসার। খালা আম্মা আজকে তুই আমার বাড়ির কেন কান্দি কথা বলিস, ক কি হয়েছে? খালা আমার এত ধৈর্য রে, এখন যদি ওই ভাগ্যের কাছে বলে তোর ভাই আমার লাঠি দিয়ে ফিরতে রে, গ্রামের একটা ছিল ওনার বেটা আর লাশ হবে না। যখন ঠিক না মিঠি কাউকে বলি বলে না, বাড়িতে আসে 3 দিন থাকার পরে মা থাকতে পারে না। বেডিং পত্র সব বাঁধি কয় আল্লাহ আল্লাহ তোর ইবাদত করি মরবো, এই বেঈমান বেঈমান সন্তানের চাকরি টাকা খেয়া ইবাদত আর করব না। স্বামীর কবরের পাশে যাবো কই কান্দে বলে স্বামী রে আগে শাড়ি তুমি কবরে গেছো রে স্বামী। প্রতিদিন সকালবেলা একবার তোর কবরটার দিকে তাকাই রে স্বামী, কলিজাটা ঠান্ডা হয়। আজকে আমি চিরকালের জন্য বাড়ি থাকি ফিরে যাবো রে স্বামী, তোর এই কুসন্তানের বেটা জানা আমি থাকতে পারি না। বুড়িমা মনের দুঃখে টোপলা বালি টালি বাড়ি থেকে চলে কানতে কানতে স্বামীর কবর দেখা যায়। স্বামী গো কাই দেখতে আসতে কি তোমার কবরের যত্ন। ও স্বামী প্রতিদিন কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম, আজ থেকে কে গো তোমার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে? এমন কুসন্তান বেটা দিছ, সেই বেটা আমাকে এমন আঘাত করলো গো স্বামী, আমি পথে হাঁটতে পারি না, বিশেষ যন্ত্রণায় লড়তে পারি না। মা নাই রে চলে যায় রে, বহুদিন হয়ে গেল। হঠাৎ করে বেঈমান অফিসার একদিন রাস্তা দিয়ে গভীর রাতে যায়, দেখে রাস্তার ধারে ধর্মসভা হইতেছে। অফিসার হয়ে রে জীবনে আমি আলেম ওলামার লেকচার কোনোদিন শুনি নাই, আজকে 5টা মিনিট শুনিয়ে যাই রে। আলেমের ওয়াজ শুনি কি বয়ান করে মৌলানারা। লাস্টের মৌলানা বয়ান করতেছে, ভাই আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুল বলছে পৃথিবীর কোন আমলটা করলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানাই ও আমলি হাব্বুল্লাহ তাআলা, আল্লাহ কাছে সেই আমলটা বড় গো। নবী বলো গো সাহাবী কোন আমলটা? সাহাবীরা যখন প্রশ্ন করে রাসূলুল্লাহ কোন আমলটা? কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল।
ওই সময় বিচার শুনতেছে, কিরে মার সাথে সব ব্যবহার বড় বলে আমল। মাওলানা বয়ান করছে, ভাই সবার সঙ্গে বাড়ি যাবেন রে ভাই। আল্লাহ বলি দিছি ইল্লালিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করিও। আল্লাহ বলে দিতে খবরদার ওই মা বাবার সামনে তুমি কোনোদিনও রাগ করি কথা বলিও না, তোমার কথার দ্বারা যাতে তোর মা বাবা কষ্ট পায় না। কুল্লাহুমা কাওলান কারীমা, একটা যদি আঘাতপ্রাপ্ত পায় রে ভাই জীবনে তুই জান্নাত পাবি না। তোমার হাতের দ্বারা যদি বাবা কষ্ট পায়, তোর মা কষ্ট পায়, বাইরে এই হাত তোর জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবে। এই হাত পেশার মতন কোনো বুদ্ধি থাকবে না। অভিযোগ শুনি বলে রে, কয়েকদিন আগে আমি আমার হাত দিয়ে মাগনা লাঠি দিয়ে কুবাইলাম। আইরে বলনা সব কি কয় রে, দৌড়ি স্টেজের সামনে যে পা ধরি বলছে, হুজুর এই বয়ান আর করেন না হুজুর, সহ্য করতে পারি না। কেন বেটা? ওগো হুজুর কয় মাস আগে আমি আমার মাকে এই লাঠি দিয়ে এই হাত দিয়ে আমি পিটাই করেছিলাম। ও হুজুর দোয়া করে দাও এই হাত যাতে আমার জাহান্নামে জ্বলে না। হুজুর বলছে বেলা আমার পা ধরে লাভ নাই, আমার হাত ধরে লাভ নাই। পৃথিবীর মানুষের সবাই যদি পা ধরি ক্ষমা চাও, তোর মা যদি মাপ না দে রে, আল্লাহ কোনো দিনও মাপ দিবে না। তাড়াতাড়ি বাড়ি যাও, যদি বাঁচতে চাস পৃথিবীর কোন মানুষের দোয়া লাগবে না। একবার যদি তোর মা থাকবে মাত্রে বেটা, ওই মাটার পাটা ধরে যদি একবার ক্ষমা চাইতে পারিস, মা যদি মাপ চাই রে বেটা, পৃথিবীর কোন মানুষের ক্ষমা লাগবে না। অভিশাপ মাওলানা সাহেবের পা শাড়ি দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি যায়। হায় রে জীবন কি করলাম রে, কেউ কান্দিনি পশুবে কালে, কিন্দি ছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেন ব্যথা দিও না। ওয়াজ করতে গেছিলাম বড়পাটা হাউলিতে, এক বাড়িতে আমাকে খানা দিচ্ছেন। মহিলাটা যখন আসে খানা খাই, যখন যায় তখনও দেখি, যখন পানি আনে তখনও দেখি। মহিলাটা আমার প্রশ্ন করছে, বাবা তুমি আলেম মানুষ, আমার দিকে বারবার তাকাও কেন? আমি বলছি জাজিমা, যখন আপনি মান করিয়েছেন আমার মনে হচ্ছে আমার মা রেডি করে। তোমার প্রথম চেহারাটা দেখি আমার কলজা ঠান্ডা হয়েছে। আমার মা না তোমার মতন ছিল। চাচিমা গো তোমার হাতনিটা আমার মার মতন ছিল গো। ও চাচি আম্মা তোমার কথা শুরু করে আমার মার মতন ছিল গো। ও চাচি আম্মা আমার মা মারা যাবার 12 বছর হয়। আজকে মার মতো মানুষ পেয়ে আমার মনটা বারবার তাকায় থাকে দেখি। চাচি আম্মা বলছে বেটে রে তুই আমাকে মা করি। মাথা হাত দিয়ে বলে রে বেটা আমারও বেটা আছে, কথা দিলে মা করি যখন ডাকলি আসিস রে বেটা, আফসার আসিস, ফেলে দিম না, কোনোদিনও ফেলে দিম না। সকালবেলা গাড়িতে উঠলাম রে মা গাড়িতে তুলি দেয়। আমি বলুন মা কোনোদিনও মার কথা মনে করলে গো তোকে দেখলে আমার কলজা ঠান্ডা হয়ে গেছে। বাড়িতে গেলাম বড় ভাইকে বললাম, বড় বোনকে বললাম, সবাই বলে কেন ভাই মোবাইলটা কেন আনলি না?
মাটা দেখলে মন চলছে রে, মুখ দেখলে একবার আত্মাটা ঠান্ডা হয়ে গেত। মাঝে মাঝে ফোন করতাম, মই বড় অফিসার মানুষ রে, ফোনে বিজি লাগে, পর কোনদিন আপন হয় না রে, পর কোনদিন আপন হয় না। অফিসার বাড়িতে চলে গেলেন, বাড়িতে দরজা কাঁদে, বলে বিবি রে দরজা খুলি দে। বেঈমান বিবি বলছে, স্বামী গো শরীর ভালো না, মাথার ব্যথা, কোমরের ব্যথা, শরীরের ব্যথা, উঠতে পারবো না গো স্বামী। ফ্রিজে ভাত আছে, সবজি আছে, ডাল আছে, মাছ আছে, মাংস আছে, ভর্তা আছে, নিয়ে খান। আজকের জন্য আমি কোনো বস্তু তোমার কাছে জোগাড় দিতে পারবো না। কন্ত বাবা এইরকম ডিজিটাল মেয়ে এখনো আছে কি না? লাস্টের মধ্যে স্বামী নিজে দরজা খুলিয়ে ফ্রিজের কাছে যায়, বড় থালিটা নিয়ে ভাত বাড়ে আর কান্দে, সবজি নেয় আর কান্দে। আল্লাহ, বহুদিন থেকে মাগ আমি কোনোদিন ডাকেও খুয়াই নাই, কি কাম করলাম। আজকের ভাত গুলা রে মার মুখে তুলি দিয়ে মার পা দুইটা ধরবো রে। মোল্লা সাহেব বলে গেছে, তোর মা যদি মাফ করে পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না। ভাতের থালটা নিয়ে চোখের পানি মুছি মুছি মার ঘরে দরজায় যে ডাকায়, মা দরজাটা খুলি দি মা, মা আমি বড় অপরাধী, মা আমি বড় অপরাধী, মা রে মা আমি বড় অপরাধী, দরজা খুলি দে মা। মা তো ঘরে নাই, অফিসার তো জানে না, আবার ডাকায়, মা দরজা খুলি দে, মা দরজা খুলি দে। হায় রে, মা তো দরজা নাই, ঘরের ভিতরে কেউ নাই। তিনবারের বেলা দরজা যখন অভিজাত ধাক্কা মারলো, দরজা আপনি টাচ করে খুলি গেল। ঘরের ভিতরে যেয়ে দেখি রে মা নাই, মার বিছনাটা জঙ্গল হয়ে পড়ে আছে। হায় রে, মার ঘরে এত যত্ন রে, এত জঙ্গল হয়ে আছে কেন? আমার মা কোন রুমে ঘুমে রে, আর একটা রুমে যে ডাকে দরজা খোলা, সব বাড়ি দরজা খোলা, মা তাহলে কোন রুমে ঘুমাইছে রে। বিবির কাছে থালা ভাতের থালটা নিয়ে ডাক ধরে, বিবি দয়া করি বলবি রে আমার মা কোনটা রুমে ঘুমে। বেঈমান বিবি ধস নাশ করে উঠি বলে, স্বামী গো আজকে তোমার মার কথা মনে করলে ওগো বোকা স্বামী, যেদিন আমার কথায় তোমার মাকে লাঠি দিয়ে কোয়াইছে, 3 দিন পরে তোমার মা না বাড়ি থেকে বেরিয়ে গেছে। আজ কতদিন হয়ে যায় স্বামী গো, তোমার মা জঙ্গলে আছে না পাহাড়ে আছে, মারা গেছে না আছে আমি নিজেই বলতে পারবো না। তোমার মা কিন্তু বাড়িতে নাই, বহুদিন আগে বাড়ি থেকে চলে গেছে। চালি দিয়ে রে তুলি দিয়ে পাগলা হয়ে গেল। নিজের মাথায় নিজে আশ্রয় বলে, বিবি রে জীবনে কি করলাম, ও বিবি আমার জীবনটা ধ্বংস করে দিলি তুমি। ওই ঘরের মধ্যে কান্দে, দরজা খুলিয়ে ওই সন্ধু খুলিয়ে ছুরিটা বাড়ি করিয়া বলে, বিবি রে মনে রাখি, খোদার কসম করে বললাম বিবি, কি করি বাড়ি, কি করি বিল্ডিং বালাখানা, কি করি তোর মতন নারী, কি করি চাকরি, আসল সম্পদ হারাইলাম রে বিবি। যতদিন মাগ আমি খুঁজি পাবো না, আমি এই বাড়িতে জন্মে আর আসবো না। মা
করে কান্দি বাড়ি থাকি পাগলের মতন হয়ে ছুটি চলে গেল। দিন চলে যায়, রাত আসে যায়, রাত চলে যায়, দিন আসে যায়, খানা নাই পিনা নাই। মা আছে কি না রে, কোন জায়গায় গেলে আমার সোনা মাটা পাবো? আমার তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা ময়না গেলে কাঁদব নিশারাইতে। মানা মিটি অতি মধুর পুলিয়নার ভাই, মায়ের মধু আপন এই পৃথিবীতে না। মায়ের মধু আপন এই পৃথিবীতে না। কানতে কানতে পাগল মতি হয়ে গেছি, রাত পূর্ণিমা হয়ে গেছে, নিজেই বলতে পারে না। অফিসার বলছে, আল্লাহ আমার মা কি সত্যি বেশি আছে? আজ কতদিন হয়ে যায়, খুঁজলাম কোনো পাহাড় জঙ্গলে পাইলাম না। অফিসার মনে করলো মা মারা গেছে। সামনে একটা বিশাল বাড়ি দেখা যায়। অফিসার মনে মনে ভাবলো রে ওই বাড়িতে পর্যন্ত যাই, ওই বাড়িটা চতুর্দিকে তদন্ত করি, সকালবেলা বাড়ি চলে যাব। ওই বড় বাড়িটা চতুর্দিকে কান্দে আর ঘরে রে, এই জায়গা তো আমার মার কোনো সন্ধান নাই। আবার দেখে সামনে একটা ভাঙা ঘর দেখা যায়, ওই ভাঙা ঘরটার দিকে অফিসার আস্তে আস্তে আগে যায়। একটা কানের মধ্যে আওয়াজ পায়, অফিসার কে বা দোয়া করছে, আল্লাহ যেদিনটাকে আমার সন্তান আমাকে লাঠি দিয়ে কোবাইছে আল্লাহ, সেদিনটাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ, আমি বসি বসি তোর ইবাদত করি, আল্লাহ কবুল তুমি করবানি। আওয়াজ শোনা যায়, কে বসে ইবাদত করে, কে লাঠি দিয়ে কোবাইছে? আমি তো জীবনে মাকে লাঠি দিয়ে কোবাছি। আস্তে আস্তে ওই ভাঙা ঘরটা দিকে যায়, যে দেখে রে ওই জনম দুকুরি মাটা ওই ভাঙা ঘরের ভিতরে আঞ্চল পাড়িয়ে তাজু তুই কান্দেছে। মা আর কুদোয়া দিস মা, আমি বহু জায়গায় খুঁজি আসলাম, মা তো এখানে পাইলাম। মা দরজাটা খুলি দে রে মা, তুমি দরজাটা খুলি দে, আমি বড় পাপ করছি মা, তুই মাপ দিবিনি। মা নামাজি দোয়া করে কান্দে রে, দোয়া শেষ করি ভাবে রে, কে রে এই জগতে আমার মা করে একটা কুসন্তান তবু আমার পেটাই করছিল, এই জগতে তো আমাকে আর কেউ মা বলাইয়া নাই। মা দোয়া শেষ করে ওই ভাঙা ঘরের ফুটে দিয়ে দেখে রে ওই বেঈমান সন্তান হাতের মধ্যে একটা ছুরি নিয়ে দরজায় ডাকতেছে, মা আমি ভুল করছি মা, আমাকে ক্ষমা করে দরজাটা খুলে দে রে মা। মা বলে রে দরজায় দাঁড়িয়ে আছি ছুরি নিয়ে রে, আজকে বৌমা কিবা কথা বুদ্ধি দিয়েছে রে, আজকে বোধ আমার জন্মের মধ্যে কাল্লাটা কাটিয়ে ফেলে দিবে রে বেটা। ওই দিন যদি জানতাম তুমি আমার কোবাবি লাঠি দিয়ে, আমি কোনোদিনও তোরটাকে দরজা খুলে দিতাম না। এখন আমার পিঠির ব্যথা যায় না, আজকে তুমি আমার মা করি ডাকিয়েছো হাতে ছুরি নিয়ে, হাজারো কান্দি যদি পাগল হয়ে যাও, আমার মতন মা কোনোদিনও দরজা আজকে খুলে দিবে না। দিবে গো বারবার বলে মা রেবের মুখে রে মা, তুই যদি পাপ না করিস মা জাহান্নামে আগুনে দাও দাও করে চলে। মা এত বুঝে রে, মা ভয়ে ছোটে দরজা খুলে
ও বেটা মামলো রে, যার নাম জোয়া লাগবে রে। হাতের চুরি পড়ে গেল, মা করে চিকুরু দিয়ে খারাপ অবস্থায় ঢুলি জমিনে পড়ে গেল। মা ঘরে থেকে দেখে চুরি এক জায়গায়, সন্তান এক জায়গায় পড়লো। সন্তানে মুখ দিয়ে কেড়ে ফেনা বাইরে রে। বেঈমান বউ কোনো বিষ পান করে দিছে নাকি? বেঈমান বৌমার সম্পত্তি লোভে বেটার বাড়ি থেকে এই বুদ্ধি করলো নাকি রে? আজকে বেটা আমার আগে যাবি রে, আমি মা কেমন করি থাকবো ঘরে মধ্যে? মা কি কয় রে, আর চুরি ভয় করলো না, আমার বাবার মুখ দিয়ে কেন গল্লা বাড়িল রে? মা দৌড়ি ঘর ভাঙিয়া বেরিয়েছি, ওই বাবাকে বুকের মধ্যে তুলে নিয়ে কয়, সোনা মানি তুমি এতবার ডাকাইছো বাবা, চুরির ভয়ে ডাক শুনি দেই নাই বাবা। তুই চুরি ফেলে দিয়ে কে বাবা কেন হয়ে গেলি? বৌমা কোনো বিষ পান করে দিছে নাকি? আমার খুলিবার বাপ আর একটা বার আমার মা করি ডাকা। হায় রে, শুনতাম তো আর মা কয় না কেন হয়ে গেছে রে? বারমার মা আল্লাহর কাছে ভিক্ষা চা, আল্লাহ একটা সন্তান দিয়েছে, আল্লাহ কেন তুমি কারি নেবা? আমাকে ভিক্ষা দাম দেও আল্লাহ। মা কান্দি রে, বুকের মধ্যে কি মা কান্দি। বুকের মধ্যে সন্তান জ্ঞান আছে রে, জ্ঞান ফিরি দেখে মা আমার বুকের মধ্যে সব টিরি। মার পা দুটো ধরে এত কাঁদছিল রে সোনা, তুই মাফ করে দিবি কি না? মার মতো জল পৃথিবীর কেউ নাই রে। সেই মার যদি একবার পা ধরে গো সন্তান, মা কোনদিন নিষ্ঠুর হইতে পারে না। মা যদি মাফ করি না দিলে, মা এই যে চুরিটা দিলাম মা, সবাই করি ফেলে দিলে মা, নালে মা আমি তোর পা সারি দেব না। মা নামিটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। ও কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের মনে কেউ ব্যথা দিও না। আমার রাসূল বল, ইজা মাতাল ইনসানু ইয়ালকাতাহু আমাল। নবী বললেন, মানুষের মৃত্যুর পরে সব আমল পৃথিবীতে বন্ধ হয়ে যাবে। বুখারীর হাদিস। আমার নবী বলল, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল পৃথিবীতে বন্ধ হবে না, কবরবাসী বন্ধ হবে না। রাসূল বলল, সাদাকাতুল জারিয়া আল মিহিয়ান তাবাহু বি শাইয়ান। আমার নবী বলল, যারা দুনিয়ার বুকে ওই মান নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে দান দিবে গো, সদকা করবে গো, ওই দানগুলো সদকাগুলো কবরবাসীর জন্য বন্ধ থাকে না। যত সন্তান দেয় মা বাবা কবরের মধ্যে পায়। রাসূল বলেন, মিহিয়ান তাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান করে তার সওয়াবগুলো মা বাবা কবরের মধ্যে পেয়ে থাকে। রাসূল বলেন, আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যত দোয়া করবে, সন্তানের দোয়া কবরবাসীর কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ও কামার দিকে ভাই,
আজকে সবাদ আসিল ভাই, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই। সেই মা সেই বাবাটা কবরে পড়ে আছে গো সোনা। সেই মাটার জন্য কিছু করতে পারে নাই। আবার অফিসার মা মাফ করে দিবি কিনা শুনতে পারবেন রে সোনা। মার পাও ধরলে মার কলজাটা ঠান্ডা হয় কিনা শুনতে পারবেন। তার আগে রে সোনা, আমি একটা বাবাকে বলছি না রে বাবা, চারটে বাবার কাছে আমি বলছি, মা হারা সন্তান গো, দাদা হারা সন্তান, বাবা হারা সন্তান। আজকে আমার দিকে কে আছে গো? মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আমি রাতে চলে যাব সোনা, আমি বহুদূর কালকে সভা করতে যাব। হাতটা দেখাইবেন হুজুর, আমার মা নাই, বাবা নাই, দাদা দাদি কেউ নেই। হুজুর দোয়া করি যাবেন, হাতটা খালি দেখতে চাই। কার কার নাই? মা বাবা নাই, মা বাবা নাই। সেই মাটার জন্য শোনা, চারটা বাবার নামে দোয়া করতে চাল। মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা যদি চারটে বাবা যদি ৫,০০০ করি, চারটে বাপ ওয়াদা দিয়ে যান। আমি দোয়া করি জানলে শোনা, আল্লাহ তোর মার কবর, তোর বাবার কবর জান্নাতে বাগান করে দিবে। এমন কোন বাপ আছেন গো? ১ নম্বরটা বাবা ৫,০০০ টাকা আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহ ঘরের জন্য গো, একটা বার যদি সর্বপ্রথম ওয়াদা দেন, হুজুর আমার মা নাই, হুজুর বাবা নাই, কবরে পড়িয়েছে, হুজুর দোয়া করবেন। জীবনে কত কামাই করছি হুজুর, কিছুই থাকে না, মার ঋণে আছি, বাবার ঋণে আছি হুজুর, আমি ৫,০০০ টাকা